ওয়েলকাম এভরিওয়ান। আমরা এর আগে বিজনেস আইডিয়া নিয়ে কথা বলছি এবং বিজনেস আইডিয়ার পাশাপাশি আমাদের যে বিষয়টা দরকার, আমরা একটা বিজনেস, যে কোনো একটা বিজনেসকে আপনি যখন শুরু করতে যাবেন, হোয়াট এভার প্রোডাক্ট বা সার্ভিস আপনি যেটা নিয়ে কাজ করতেছেন, ওটাকে যদি আপনি কোনোভাবে স্পেসিফিক কোনো কিছু না করতে পারেন, তাহলে আপনার জন্য সমস্যা। বিকজ আমরা এর আগে কথা বলেছি যে আমি যদি একটা কলম সেল করতে যাই এবং আমার কম্পিটিটর যদি কলম সেল করে, তাহলে হচ্ছে জিনিসটা সেম কম্পিটিটরের কাছ থেকে যদি কম প্রাইসে পায়, তাহলে তার ওদিকে চলে যাবে। সো আমরা কিভাবে এই বিষয়টাকে একত্র করব, বা আমাদের একটা প্রোডাক্ট সেলিং টেকনিক থাকতে হবে, যে টেকনিককে আমরা ফলো করব। সো প্রোডাক্ট সেলিং টেকনিকের অনেকগুলো টেকনিক আছে, যেগুলো কিছু হচ্ছে আপনি বাইরের দিকে থাকে, মানে হচ্ছে আপনার পেজে বা আপনার শপের বাইরের যেই অফারগুলো সেট করা হয় সেগুলোতে থাকে। কিছু থাকে ইন্টারনাল সেলিং টেকনিক। ইন্টারনাল সেলিং টেকনিক কোনগুলো? যেগুলো হচ্ছে আমরা ক্লায়েন্টের সাথে কনভারসেশনের মাধ্যমে আমরা তাকে সেল জেনারেটে বাধ্য করি, বা তাকে আমরা কনভিন্স করার চেষ্টা করি। বাধ্য করা বলে ভুল হবে। সো প্রথমে কিছু সেলিং টেকনিক আমরা বাইরে যেগুলো থাকে সেগুলো আমরা সচরাচর বুঝতে পারি বা আমরা দেখতে পারি, এবং সেগুলোর ভিতরে কোনগুলো আসলে ভুল, কোনগুলো সঠিক, সেগুলো নিয়ে আমাদের আগে বুঝতে হবে। যেমন আমাদের কোনো কিছু যদি ইউনিক করতে হয়, তাহলে সবার আগে হাউ টু ক্রিয়েট অ্যান অফার, এটা আমাদের ভালো করে শিখতে হবে। আমরা যে বিজনেস করতে যাই না কেন, আমরা যদি বিজনেসের অফার ক্রিয়েট করা একবার শিখে যাই, তাহলে আমাদের কম্পিটিটর থেকে আমরা আগাইতে পারবো। ইয়েস, এখানেও একটা প্রশ্ন আছে যে আমরা যেটাই করি না কেন, আমার কম্পিটিটর তো আমাকে বিট করতে পারবে, মানে আমার কম্পিটিটর আমার জিনিসটাকে কপি করে সে নিজে ওটাকে অ্যাপ্লাই করতে পারবে। তখন দুইটা একত্র হবে, তাহলে কিভাবে হবে? এটার উত্তর হচ্ছে আমরা যখন কাজ করব, তখন আমরা এটার আসলে উত্তরটা বের করব, বা উত্তরটা তখন আমরা দিব যে এটা কেন হয়। আমার প্রথমে যদি আমি কোনো কিছু বের করতে পারি, প্রথম কিছু আবিষ্কার করতে পারি, তখনই হচ্ছে আমার কাছে কাস্টমারগুলো গ্যাদার হবে, এবং এদেরকে আমি মূলত সার্ভ করব, এবং এদেরকে আমি রেখে হচ্ছে আমি আমার মতো করে আস্তে আস্তে টেক কেয়ার করে সামনে আগাবো। এগুলো যখন আমরা প্র্যাকটিক্যাল লাইনে যাব, তখন আমরা এগুলো বুঝতে পারবো। সো হাউ টু ক্রিয়েট অ্যান অফার, এটা একটা ব্যাপার, যেটা আমরা একটু পরে ডিসক্রাইব করি। সো এখানে কিছু এক্সাম্পল আমি রেখেছি। যেমন হচ্ছে ডিরেক্ট প্রোডাক্ট সেলিং বলতে কোনটা বোঝায়? আমরা সচরাচর ফেসবুকে কোনো কিছু লিখে সার্চ করলে, বা ফেসবুকে যে পেজগুলো আসে, সেই পেজগুলো একদম ডিরেক্ট কোনো প্রোডাক্ট শো করে এবং এর মাধ্যমে সেল করে, এই ধরনের যদি হয়, তাহলে সেটাকে হচ্ছে ডিরেক্ট প্রোডাক্ট সেলিং বলে। আমাদের নর্মালি আমরা এই বিজনেস বলেন, আমরা এই ফেসবুক পলিসি বলেন, বা বিজনেসের যে ব্যাপারগুলো থাকে, যদি কোনো প্রোডাক্টের সব কিছু ডিটেলস দেওয়া থাকে এবং এক্স অ্যামাউন্ট একটা দেওয়া থাকে দাম, এটা কেনার জন্য এক্স অ্যামাউন্ট আপনার চার্জ পড়বে, এবং এটার ফলে হচ্ছে যারা ইনবক্সে যারা আগ্রহী, তাদেরকে মূলত ইনবক্সে দিতে বলে বা ইনবক্সে নিয়ে আসে। এগুলো হচ্ছে ডিরেক্ট সেলিং টেকনিক। মানে হচ্ছে আপনি আগেই সব কিছু বলে দিলেন এবং পাবলিকের পছন্দ হলে হলো, না হলে নাই। এখানে একটা ব্যাপার আছে যে এখানেও এইটার মধ্যে সবচেয়ে বেশি পপুলার হচ্ছে, এগুলো হচ্ছে বুস্টিংয়ের মাধ্যমে সেল হয় ফেসবুকে ডিরেক্ট। সো বুস্টিং করে অবভিয়াসলি আগে ভালো রেজাল্ট আসতো, কিন্তু এখন ফেসবুক যত টাফ হচ্ছে, বুস্টিং তত বেশি মার খাচ্ছে। মানে বুস্টিংয়ে এখন আগের মতো কাজ হবে না। বুস্টিং কোনটা? আমি জাস্ট ফেসবুকে পেজে আমি আমার ছবিগুলো আপলোড করলাম, আমি জাস্ট অ্যাড রান করে দিলাম, এবং অ্যাড রান করার পর মানুষের কাছে পৌঁছালো, মানুষ কিনলো না কিনলে নাই, এটা ফেসবুক দেখার বিষয় না। সো এটা একটা ডিরেক্ট সেলিং টেকনিক। আমরা যখন প্র্যাকটিক্যাল লাইফে যাবো, তখন আমরা যখন রিসার্চ করবো কম্পিটিটর রিসার্চ পার্টে আমরা এগুলো সামনে আমরা আছে আমাদের সামনে পার্টে। সো ওই রিসার্চ পার্টে আমরা দেখতে পাবো যে অনেকে ডিরেক্ট সেলিং টেকনিক করছে। এটা গুড। অনেক সময় অনেক সময় না, মোস্ট অফ দ্য টাইম এগুলো হচ্ছে ইনস্ট্যান্ট রেজাল্ট দেয়। যে আজকে আপনি একটা ব্যবসা শুরু করলেন, আপনি কাপড়ের কয়েকটা ছবি তুললেন, আপনি ডিরেক্ট বুস্ট করলেন, আপনার হয়তো 2-3 দিনের মাধ্যমে সেল জেনারেট হওয়া শুরু করবে। বাট আলটিমেটলি এটা লং টাইম বিজনেসের জন্য ভালো না। ইনস্ট্যান্ট কিছু সেল খুব ভালো হবে, বাট কয়েকদিন পরে হচ্ছে পেজটা আস্তে আস্তে নামতে শুরু করবে, এবং আপনার তখন প্রচুর পরিমাণ টাকা খরচ হবে, বিনিময়ে আপনার বিক্রি অনেক কম হবে, কারণ তখন ফেসবুক আপনার সাথে টাকা খাওয়া শুরু করবে। এবং আপনি যেহেতু সেলিং টেকনিকটুকু ভালো করে জানেন না, সো আপনি যেটা করতেছেন, আপনার কম্পিটিটর হয়তো বা আপনি থেকে কম দামে দিয়ে আপনি আপনার কাছ থেকে সে ক্লায়েন্ট নিয়ে যাবে, বা ও ক্লায়েন্ট যখন অন্য কোথাও কমে পাবে, তখন সে আপনার কাছে চলে যাবে। ওকে, এটা একটা ব্যাপার। দেন হচ্ছে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে লো লো সেলিং বা লো প্রাইস সেলিং যদি বলেন। এটা হচ্ছে ডিসকাউন্ট ব্যাপারটা দেয়। যে কোনো প্রোডাক্টের তারা ডিসকাউন্ট অফার করে। হতে পারে সেই ডিসকাউন্টটার এক্স্যাক্টলি একটা প্রোডাক্টের ডিসকাউন্ট অফার দিয়ে অনেকগুলো কাজ করা যায়। যেমন ডিসকাউন্ট অফার কয়েক রকমভাবে হতে পারে। একটা হচ্ছে প্রোডাক্টের প্রাইস হাই রেখে দেন হচ্ছে ডিসকাউন্ট অফারটা এক্স্যাক্টলি দেয়া হয়। অথবা
ডিসকাউন্ট অফার দেওয়া হয় প্রোডাক্টের যদি আপনার এক্সপায়ার ডেট খুব কাছাকাছি চলে আসে, এক্সপায়ার ডেট খুব কাছাকাছি চলে আসলে হচ্ছে আপনার দ্রুত ডিসকাউন্ট দিয়ে দেয়। যেমন ডিসকাউন্টের একটা বড় পোর্শন দেখবেন আপনারা বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের কোম্পানি আছে, তারা বছর শেষে একটা নির্দিষ্ট 50% বা 70% ডিসকাউন্ট দেয়। এই ডিসকাউন্ট দেওয়ার মূল কারণই থাকে হচ্ছে আপনার পুরো মাসে যে পুরো বছর যেই সেলটা তারা করতে চায়, এবং সেই সেলের মধ্যে লেটসে আমরা কোনো জুতার কোম্পানির নাম নেই, জুতার কোম্পানি থাকে, তাদের যেহেতু প্রোডাক্টটা বছর শেষে ড্যামেজ হয়ে যেতে থাকবে, সো এগুলোকে তারা 50% অফ দিয়ে তারা বিক্রি করে দেয়। সো এটা যদি আমরা সিলেক্ট করে রাখি, এগুলো কেন আমাদের জানা দরকার? বিকজ আমরা এগুলো জানলে পরবর্তীতে আমরা যে প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করব সেটার সাথে সম্মিলিত হয়ে আমরা হচ্ছে এগুলো কাজ করতে পারবো। সো আপনার যদি এমন কোনো প্রোডাক্ট থাকে যে প্রোডাক্টগুলো ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে বা অনেক সময় ড্রেসের ক্ষেত্রে পুরান হয়ে যায়, তো এইসব ক্ষেত্রে আমরা এক্সপায়ার ডেট বা আমরা ড্যামেজের ব্যাপারটাকে মাথায় রেখে আমরা এক্স অ্যামাউন্ট অফ ধরে ডিসকাউন্ট দিতে পারি। আবার আরেকটা ডিসকাউন্ট হয় সেটা হচ্ছে কম্পিটিটরকে একদম এক্স্যাক্টলি হচ্ছে ফিনিশ করার জন্য বা কম্পিটিটরকে একদম মাঠে থেকে উঠিয়ে নেওয়ার জন্য অনেক সময় হয়। অনেক বড় কোম্পানি থাকে বাংলাদেশের ফুড ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, বিশেষ করে ফুড ডেলিভারি সার্ভিসের ক্ষেত্রে এই জিনিসটা খুব দেখা যায় যে কোনো বড় বিদেশি কোম্পানিরা অনেক বেশি পরিমাণ টাকা খরচ করে তারা হয়তো ফ্রি সার্ভিস দিচ্ছে, ফ্রি হোম ডেলিভারি, তো আপনার প্রোডাক্ট যেটা কিনতে চান সেটা থেকে ডিসকাউন্ট 50% 40% ডিসকাউন্ট, তার হিউজ পরিমাণ একটা ইনভেস্টমেন্ট রেখে আশেপাশের যতগুলো ফুড ডেলিভারি সার্ভিসের সিস্টেমগুলো থাকবে তাদেরকে সবাইকে উঠিয়ে দিবে এবং নিজে বিজনেস করবে। সো ডিসকাউন্ট ডিপেন্ড করে আপনার বিজনেসের ধরনের উপর, আপনার বিজনেসের টেকনিকের উপর, আপনার বিজনেসের প্রোডাক্টের উপর হতে পারে ডিসকাউন্ট কম্পিটিটরের জন্য। আবার আরেকটা ডিসকাউন্ট অফার হতে পারে যে আপনার প্রোডাক্ট কস্ট অনেক কম, অন্যদের প্রোডাক্ট কস্ট অনেক হাই। সো অন্যদের প্রোডাক্ট অনেক কস্ট বা হাই হলে কি হয়, সেই ক্ষেত্রে আপনি ইচ্ছামতো ডিসকাউন্ট অফার যে কোনো সময় করতে পারবেন। বিকজ ডিসকাউন্ট বা ফ্রি এই দুইটা ব্যাপার মানুষ খুব বেশি আগ্রহ হয়, এবং সাধারণভাবে আমরা সামনে বিহেভিয়ার নিয়ে যখন জানবো যে কোন জিনিসগুলোতে মানুষ বেশি পছন্দ করে, আপনি স্বাভাবিক আপনারা যারা বিজনেস ব্যাচে আছেন তারা ডিসকাউন্ট অফার ঢুকছেন, সো আপনার ডিসকাউন্ট অফারের ক্ষেত্রে হচ্ছে এই বিষয়গুলো ভালো কাজ করে। যে ডিসকাউন্ট যখন মানুষ পায় তখন তারা মনে করে যে আমরা জিততেছি, এবং যখন আমরা জিততেছি এটা বুঝতে পারি তখন হচ্ছে আমরা কেনার জন্য বেশি তাড়াহুড়ো করি। এবং ডিসকাউন্ট যদি লিমিটেড টাইমের জন্য হয়, নির্দিষ্ট কোনো ছোটো পোর্শনের জন্য হয়, যে আপনারা প্রথম 50 জনের জন্য হয়তো বা মুভি টিকিট ফ্রি, সো এরকম যদি কোনো কিছু থাকে সেই ক্ষেত্রে আপনার ডিসকাউন্ট অফারটা খুব ভালো মতো কাজ করে। আবার প্রোডাক্ট কস্ট কম কোনগুলো আমরা সেগুলো সামনে আমরা বিজনেস পার্টগুলোতে দেখবো যে প্রোডাক্ট লো কস্টের একদম জিরো কস্টের প্রোডাক্ট বানানো যায় এবং সেগুলো হাই দামে সেল করা যায় বা সেগুলো থেকে আর্ন করা যায়। সো এই ধরনের প্রোডাক্ট কস্টগুলো নিয়ে আমরা মূলত মাথা ঘামাবো সামনে। সো লো ডিসকাউন্ট সেলিংয়ের কয়েকটা পার্ট আমাদের মাথায় রাখতে হবে। আমরা যখনই কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করব তখন আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের কোনটার সাথে এক্স্যাক্টলি আমাদের এই ব্যাপারগুলো মিলে। ওকে, সো ডিসকাউন্টের ব্যাপার গেল। ফ্রি হোম ডেলিভারি, এখন ফ্রি হোম ডেলিভারি এটা অফারের ক্ষেত্রে ব্যাপারটা কাজ করে যদি আপনার হোম ডেলিভারি সার্ভিস থাকে। লেটস সে আমার যদি কোনো একটা সার্ভিসিং কোম্পানি থাকে, এসি বা ফ্রি সার্ভিসিং কোম্পানি থাকে, আমি চাইলে ফ্রি হোম ডেলিভারি বলতে আপনার হয়তো ফ্রিজটা আমার যদি দোকানে দিয়ে যান সেক্ষেত্রে আমি ফ্রি হোম ডেলিভারি আপনার কোনো চার্জ ছাড়া আমি দিয়ে আসবো। বা ফ্রি হোম ডেলিভারি খাবারের ক্ষেত্রে হয়, ফ্রি সার্ভিস হতে পারে, ডেলিভারি হতে পারে, ডেলিভারি হতে পারে, অনেক ব্যাপারগুলো আমাদের মূলত ঘটতে পারে। আচ্ছা, এটা গেল। দেন এখানে কিছু ব্যাপার আছে যেগুলো হচ্ছে আমাদের উল্টা কাজ করে, যেমন আপসেল ক্রসসেল। এখন আপসেল ক্রসসেল হচ্ছে আমরা মূলত ইন্টারনালি সেলটা করি, এবং উপরেগুলো হচ্ছে আমরা বাহিরে দেখা যায় এরকম একটা সেলিং অফার থাকে, যেমন 50% ডিসকাউন্ট লো প্রাইস সেলিংয়ের মধ্যে আমরা উপরে দেখা যায় যে 50% ডিসকাউন্ট লেখা, বাট যখন একটা কাস্টমার ভিতরে আসে তখন তার থেকে আমরা কীভাবে এক্স্যাক্টলি সেল জেনারেট করবো বা সেল আরও বেশি জেনারেট করবো। কথা আমি একটা প্র্যাকটিস মনে আপনাদের বলেছিলাম হাউ টু ক্রিয়েট অ্যান অফারের ক্ষেত্রে এরকম হতে পারে, আমরা একটা উদাহরণ দিব। ওকে, একটু পরে দিচ্ছি। সো আপসেল ব্যাপারটা কি? আপসেল ব্যাপারটা হচ্ছে কোনো প্রোডাক্ট যদি এক্স হয় তাহলে ওই প্রোডাক্টের লো প্রাইস দিয়ে দেন মেক প্রফিট উইথ আদার প্রোডাক্ট। মানে কি, ধরেন আপনি কোনো একটা প্রোডাক্টের দাম ধরেন 600 টাকা, আপনার প্রফিট এতে 200 টাকা, আপনি কি করলেন, এটা থেকে প্রফিট রাখলেন মাত্র 100 টাকা এবং 100 টাকা দিয়ে আপনি তাকে গ্র্যাব করলেন, সে কিন্তু আপনার কাছে চলে আসছে। সো যখনই আপনি তাকে লো প্রাইস দিয়ে আপনি তাকে আটকাইলেন, সেটা হতে পারে আপনার উপরে 20% অফ দিয়ে আপনি তাকে আটকাইলেন। এখন 20% অফ দেওয়া মানে কিন্তু আপনার নিজের পকেট থেকে 20% খরচ হচ্ছে,
রাইট? সো 20% যখন আপনার খরচ হচ্ছে, আপনার নিজের পকেট থেকে আপনার আর্নিংটা কমে যাচ্ছে, তখন তাকে দিয়ে মূলত হচ্ছে আমি আমার কাস্টমারকে আমি আমার কাছে নিয়ে আসছি। দেন আমার কাজ কি? দেন আমার কাজ হচ্ছে আমি আদার্স এমনভাবে প্রোডাক্ট লাইন সাজাবো যেই লাইনের কারণে আমার মূলত প্রফিটটা হবে। আপসেল এটা আমরা পরে হাউ টু ক্রিয়েট অ্যান অফারে বুঝতেছি। দেন ক্রস সেল। ক্রস সেল বলতে মূলত কি হয়? ক্রস সেল বলতে একটার সাথে একটা সামঞ্জস্যকে বোঝায়। ক্রস সেল এমন একটা ব্যাপার যে আপনি একটা ল্যাপটপ যদি বিক্রি করতে যান, তাহলে ল্যাপটপকে আপনি ধরেন ল্যাপটপের দামটা হচ্ছে 45,000 টাকা। সো 45,000 টাকার একটা ল্যাপটপকে আপনি হয়তো বা আপনার এখানে 3,000 টাকা প্রফিট আছে। সো আপনি এটাতে হয়তো বা 1,000 টাকা বা 1,500 টাকা কম প্রফিট করলেন। তার মানে হচ্ছে আপনার 1,500 টাকা আলটিমেটলি প্রথম পর্যায়ে ফ্রন্ট এন্ডে আপনার হচ্ছে আপনার খরচ হচ্ছে, মানে লাভ হচ্ছে না। বাট তাকে কি করতেছেন, আফটার যখন সে একটা প্রাইস কিনে ফেলে বা কিছু কিনে, তখন তাকে আমরা একটা মাউসের অফার করতে পারি, আমরা একটা এক্সট্রা কিবোর্ডের অফার করতে পারি, এক্সট্রা লো প্রাইস প্রোডাক্টের অফার করতে পারি। যেমন আমি যখন আইডিবিতে যাই, আমার একজন পরিচিত ব্রাদার আছেন, উনি এই সেলিং টেকনিকটা অনেক ব্যবহার করেন। প্রথমে কোনো একটা প্রোডাক্ট থাকে, যে প্রোডাক্টে হয়তো বা ধরেন একটা এক্স অ্যামাউন্ট অফ প্রাইস হলো, সেটা হয়তো বা 20% ডিসকাউন্ট দেয়। আমি জানি ওই পার্টসটা কেনার পর আমার আনুষঙ্গিক জিনিস লাগবে, তখন সে আমাকে আনুষঙ্গিক জিনিস অফার করতে থাকে। আমাদের যেই বিজনেসই থাকুক না কেন, প্রোডাক্টের সার্ভিস হোক, আমাদের যে কনসালটেন্সি থাকুক না কেন, বা আপনার যেটা প্রোডাক্ট থাকুক, আমাদের প্রথম পর্যায়ে হচ্ছে আমরা মূলত তাকে একটা ছোট্ট একটা প্রোডাক্টের যেটা প্রাইস হয়তো বা বেশি, সেটা আমরা কম প্রাইসে দিব, এবং পরবর্তীতে তাকে আনুষঙ্গিক জিনিসের ভিতর দিয়ে আমরা হচ্ছে মূলত প্রফিটটা উঠাবো। বাণিজ্য মেলায় গেলে আপনারা দেখতে পারেন যে একটা জিনিস কিনলে সাথে 10টা জিনিস ফ্রি। এটা হচ্ছে হাউ টু ক্রিয়েট অ্যান অফারের সাথে যায়। এবং তখন কি করে, তারা দেখায় যে এমনভাবে একটা প্রোডাক্টকে সাজায়, তখন আপনার মনে হবে যে এটা কিনতেছি, সাথে এটাও লাগবে, এটাও লাগবে, এটাও লাগবে। সো প্রত্যেকটা জিনিসকে তারা ক্রস সেলের মাধ্যমে সেল করে, এবং তারা একটা খুব দারুণ একটা অফার বানায়। ওকে, এছাড়া কি হতে পারে? এছাড়া ফ্রি সামথিং এর ক্ষেত্রে আমরা সামনে আরও জানবো, বিকজ আমি জানি এটা অনেক লম্বা হয়ে যেতে পারে, যেহেতু আমরা টপিকগুলো কভার করবো ক্লাসে। তো ক্লাসে আমরা ভালো উদাহরণ দিব, আর যদি কোনো কারণে সমস্যা হয় আর ক্লাস না নেওয়া যায়, তখন আমরা এটা আমি আপলোড করে দিব আপনাদের জন্য। সো অ্যাডভান্সে আমরা আরও কিছু শিখবো সামনে এটা নিয়ে, মানে অ্যাডভান্স বলতে আমরা আরও সামনে এগুলো নিয়ে ডিসক্রাইব করবো। সো আমরা আপাতত একটা অফার ক্রিয়েট করা শিখি। আমি অলরেডি আপনাদের বলছিলাম অফার ক্রিয়েট করার কথা, বাট হয়তো বা স্কাইপের ভিডিও ডাউনলোডের ক্ষেত্রে সমস্যা হওয়ার ক্ষেত্রে আমরা এটা করতে পারি না, বা আমরা ক্লাসটা করতে পারি না। সো এটাকে আমরা রিক্যাপ করি, কারণ এটা আমাদের প্রাথমিক ধাপ, এটা আমাদের আগে জানতে হবে, এটা আমাদের বুঝতে হবে। সো অফার কীভাবে ক্রিয়েট করবেন? অফার ক্রিয়েট করার জন্য ধরেন আমরা যাই হচ্ছে কথার কথা আলি এক্সপ্রেসে। আমাদের আলি এক্সপ্রেসের প্রোডাক্ট সেল করবে এরকম কিছু না, বাট আলি এক্সপ্রেসের জিনিস দিয়ে আমরা উদাহরণ দিতে পারি। ওকে, আমি র্যান্ডামলি পিক করবো, তো একটা ভুল হতে পারে, সম্ভাবনা আছে। সো হাউ টু ক্রিয়েট অ্যান অফার ক্রিয়েট করার জন্য প্রথমত আমরা একটা প্রোডাক্ট লাইন সাজাইতে হয়। প্রোডাক্ট লাইন বলতে কি, একটার সাথে একটা কোন জিনিসটা মিলবে, এক্স্যাক্টলি ক্রস সেল যেটা বলতেছি, যে আমরা যদি ল্যাপটপ সেল করতে চাই, তাহলে ল্যাপটপের সাথে আনুষঙ্গিক কী লাগে, যে জিনিসটা আমরা করবো। সো আমরা ল্যাপটপের ক্ষেত্রে একটা ডিসকাউন্ট দিয়ে আমরা আনুষঙ্গিক জিনিসগুলোকে ম্যান্ডেটরি করে দেবো, যে এগুলো যদি আপনি নেন তাহলে আমাদের ল্যাপটপের প্রাইসটা কম হবে। এটা একটা হতে পারে। এখন অফার অনেক রকম হতে পারে, যেমন প্রোডাক্ট লাইনের ক্ষেত্রে ধরেন আমরা প্রথম হচ্ছে ল্যাপটপে হচ্ছে আমরা হচ্ছে 1500 টাকা, কথার কথা 1500 টাকা ডিসকাউন্ট দিব, কথার কথা 1500 টাকা ডিসকাউন্ট দেবে, এটা একটা ব্যাপার হতে পারে। এখন 1500 টাকা যখন ডিসকাউন্ট দিব, তখন কাস্টমারকে আমি গেইন করছি, মানে কাস্টমার আমার কাছে চলে আসছে, অ্যান্ড কাস্টমারের কাছ থেকে আমি ব্যাক এন্ডে আমি চাইলে তার কাছ থেকে মাউস অথবা মাউস প্যাড, কুলিং ফ্যান, দেন হচ্ছে আরও অনেক কিছু আমি তাকে অ্যাড করে তার কাছে আমি বেনিফিট তুলতে পারি। এখন এখানে এটা হচ্ছে একটা সিস্টেম হতে পারে, একটার সাথে একটা হচ্ছে আমি একটার সাথে একটা সেল করতেছি। ওকে, এটা একটা সিস্টেম গেল। আবার প্রোডাক্ট লাইন আরেকটা হতে পারে কি, প্রোডাক্ট লাইন 2 আরেকটা কি হতে পারে, আমি ফ্রন্ট এন্ড বলতে আমরা সামনে যেটা রাখি, ফ্রন্ট এন্ডে আমরা যেই জিনিসটা রাখি, আমার স্পেলিং খুব, কথা বলার সময় খুব মিস্টেক হয়, ফ্রন্ট এন্ড হয়ে গেছে। ওকে, আমরা জাস্ট ফ্রন্ট লিখি। সো ফ্রন্টে কী করবো, ফ্রন্টে আমরা হয়তো বা একই জিনিস ল্যাপটপের আমরা হচ্ছে প্রাইস রাখতেছি হচ্ছে 1500 টাকা ডিসকাউন্ট রাখতেছি।
দেন আমরা কি করতেছি, প্রথম প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কি করতেছি, আনুষঙ্গিক এই প্রোডাক্টগুলো দিয়ে আমরা মূলত হচ্ছে তার কাছে টাকা তুলতেছি। ওকে, এটা একটা ব্যাপার। আর আমরা আরেকটা কি করতে পারি, আমরা হচ্ছে ল্যাপটপে ডিসকাউন্ট দিলাম, এতে কাস্টমার আমাদের কাছে আসতেছে। পাশাপাশি আমরা কাস্টমারকে আরও শক্তভাবে ধরার জন্য ওর সাথে যেই প্রোডাক্টগুলো কিনতে হয়, এক্সট্রা যে প্রোডাক্টগুলো কিনতে হয়, সেই প্রোডাক্টগুলোকে আমরা হচ্ছে আমাদের কেনা দামে, মানে আমরা যেই দামে আমরা আমরা বিক্রি করার জন্য যেই দামে কিনি, সেই দামে কিনে তার কাছে মূলত উইদাউট প্রফিটে আমরা তার কাছে সেল করতে পারি। সেল করলে আলটিমেটলি কি হচ্ছে, সেকেন্ড টাইম আমাদের কাছে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কাছে কিন্তু এই কাস্টমারটা এই প্রোডাক্টটা যখন সে আনুষঙ্গিক কিনতে যাবে বাইরে কোথাও, এই প্রোডাক্টগুলো যখন বাইরে কোথাও কিনতে যাবে আমাদের মতো দামে পাবে না। কেন? বিকজ আমরা কিন্তু এক্স্যাক্টলি সেলিংয়ের দামে বিক্রি করতেছি। এখন আমরা চাইলে এই 15 টাকা ডিসকাউন্টটা অফও রাখতে পারি, বা আমরা 15 টাকা ডিসকাউন্ট দিয়ে কাস্টমারকে হাতে আনতে পারি। দেন কাস্টমারের আনুষঙ্গিক যেগুলো লাগবে সেগুলোও কাস্টমারের কাছ থেকে আমরা সেলিং দামে রাখতে পারি, মানে হচ্ছে আমাদের কোনো প্রফিট নেই। তখন কাস্টমার ভাববে যে আমরা দুই দিক থেকে কাস্টমার লাভবান হচ্ছে। তখন কিন্তু আমরা কাস্টমারের কাছ থেকে কাস্টমার গেইন করতে পারতেছি বা কাস্টমার অ্যাকোয়ার করতে পারতেছি। তার মানে কি, আমরা একটা উইনিং সিচুয়েশন চলে আসতে পারি এইভাবে। এখন এটার সাথে পরবর্তীতে আমরা আরও ডিসক্রাইব করবো। তো আমরা এখন আপাতত একটা অফার সাজানোর চেষ্টা করি। আমরা চলে যাই ব্যাগস অ্যান্ড শু। ওকে, ব্যাগস অ্যান্ড শু, কিডস অ্যান্ড টয়েস। ওকে, টয়েসের ক্ষেত্রে চলে যাই। কিডস বেবি টয়েস যদি আমরা পাই, অবশ্য বেবি টয়েসের ক্ষেত্রে কমপ্লিমেন্টারি সাজানোটা খুব কষ্টকর হয়ে যায়। ওকে, আচ্ছা, এটা আপাতত যে অ্যামং আস এই গেমটার সাহায্যে বের হওয়া মনে হয় এটা হচ্ছে কোনো ভিডিও অ্যামং আস গেমের সাথে, এটা হচ্ছে তার একটা প্রোডাক্ট। ওকে, সো খেয়াল করেন, আমি যদি এটাকে ছোট করে দিই, এটা হচ্ছে একটা প্রোডাক্ট। এখন এটা হচ্ছে মিউজিক্যাল একটা কোনো কিছু প্রোডাক্ট। এখন আমি যদি এমন একটা জিনিস সাজাই যে একটা হচ্ছে টয়, যেই টয়টা হচ্ছে আমার ইউনিক প্রোডাক্ট যদি হয়, সো ইউনিক প্রোডাক্ট। পাশাপাশি আমি টয় রাখার জন্য আমি সুন্দর একটা ছোট্ট টেবিল টাইপ কিছু একটা যদি পাই, সেটাকে যদি আমি দিতে পারি, বা টয় রাখার জন্য ছোট্ট কোনো একটা ঝুড়ি টাইপ যদি কিছু থাকে, সেটা যদি আমরা অফার করতে পারি। পাশাপাশি টয়ের সাথে আনুষঙ্গিক কী থাকতে পারে আমি এখন দেখিনি, যেহেতু এটা র্যান্ডম করা কষ্টকর। এডুকেশনাল টয় হতে পারে। ধরেন আমার একটা এডুকেশনাল, ধরেন এই টয় ইউনিক টয়, দেন হচ্ছে এডুকেশনাল টয়ের বান্ডেল হতে পারে, বান্ডেল অফার, বান্ডেল অফার। সো বান্ডেল অফারটা কেমন হতে পারে? বান্ডেল অফারটা হতে পারে যে আমার এখানে যে অফারগুলো থাকবে, একটা হচ্ছে মিউজিক বাজবে, দেন পাশাপাশি এডুকেশনের ব্যাপারগুলো সে শুনতে পাবে। ওকে, লিসন হবে। আরটা হচ্ছে সে একটা বুকস পাবে, যে বুকসটা সে পড়তে পারবে। ওকে, দেন একটা হতে পারে আমার একটা লেখার কোনো কিছুর সাথে থাকবে, যেটা সে একই সাথে লিখতেও পারবে, রাইটিং। কালারফুল পেপার হতে পারে, কালারফুল পেপার, আমি জাস্ট র্যান্ডমলি লিখতেছি, হ্যাঁ, কালারফুল পেপার হতে পারে। এখন কি হচ্ছে, এই জিনিসটা যখন কম্বাইন থাকে, তাহলে কি হচ্ছে, একটা এক্স্যাক্টলি প্রপার সে একটা সলিউশন পাচ্ছে যে আমার বাচ্চার জন্য রিডিং, রাইডিং সব কিছু একসাথে আছে। এটা আমার জন্য বেটার রাদার দেন আমার একটা সিঙ্গেল কোনো টয়। সো একটা টয়কে আমরা টয়ের বাস্কেটের সাথে তুলনা করতে পারি, টয় পরিষ্কার রাখার ব্যাপার থাকতে পারে, টয়ের জন্য একটা ঝুড়ি থাকতে পারে, এরকম অনেক কিছু থাকতে পারে আমাদের সিঙ্গেল একটা ইউনিক প্রোডাক্ট করার জন্য। ওকে, সো মাথায় রাখতে হবে যে কোন জিনিসটার সাথে কোন জিনিসটা আমরা অ্যাড করতে পারি, এই জিনিসটা শেখা আমাদের অনেক জরুরি। কারণ হতে পারে কেউ একজন এটা সেল করতেছে, হতে পারে কেউ একজন এটা সেল করতেছে। ওকে, ফাইন, এটার সাথে আমরা কি অ্যাড করতে পারি সেটা আমরা চাইলে কম্পিটিটর থেকে বের করতে পারি। আর যদি কম্পিটিটরও প্রথম পর্যায়ে না পাই, খুব ভালো, আমরা আনুষঙ্গিক চাইলে এখান থেকে দেখবো যে কোথায় কী আছে। বা মাথায় রাখেন যে এটা কী ধরনের টয়, এটার সাথে কোন জিনিসটা দেওয়া যেতে পারে। এগুলো ধরেন কালারফুল বুলেট আছে, সেগুলো রাখার জন্য, এগুলো যেন ঠিক মতো থাকে, এটার জন্য একটা বক্স দিতে পারি। যদি টয়ের কোনো বক্স থাকে, দেখি আমরা টয়ের বক্স পাই কিনা। টয় বক্স ফর কিডস। ওকে, স্টোরেজ বক্স ফর কিডস, এই যে ছোটো ছোটো টয় বক্স।
সো আমরা টয়ের সাথে টয়ের বক্স রাখতে পারি, কারণ তারা টয়ের বক্সগুলো পছন্দ করবে। এরকম ছোট হতে পারে, যেমন আমার ভাগ্নির ক্ষেত্রে এরকম বড় একটা আছে, এটা থেকে অনেক বড় একটা আছে। সো এরকম একটা জিনিসের সাথে একটা জিনিস যদি আপনি যখন একটার সাথে একটা অ্যাড করবেন, তখন সেটা হচ্ছে ভ্যালু ক্রিয়েট হয় এবং সেটাকে পারফেক্ট মনে হয়। যেমন আমি আমার ক্ষেত্রে বলছিলাম যে আমি বিজনেস বিল্ড করবো, সাথে সাথে আমি আপনাদের বিজনেস শিখাবো, পাশাপাশি আমি কী কী প্রবলেম ফেস করতেছি, আমি কী কী করতেছি, সব কিছু আমি আপনাদের দেখাবো। সো এটা হচ্ছে একটার সাথে একটা অফার। সো এরকম যখন আপনারা অফারগুলো ক্লিয়ার করতে পারবেন নিজেদের ভিতর, তখন আপনাদের সাহস বাড়বে। প্রথম পর্যায়ে অফারগুলো খুব ভুল হবে, উল্টাপাল্টা হবে, কোনো ব্যাপার না। আমরা আস্তে আস্তে অফার ক্রিয়েট, লাইভ এক্সাম্পল দিয়ে 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 শিখবো। যেহেতু আমার ক্লাসের ক্ষেত্রে অনেক সময় রেকর্ডের প্রবলেম হয়, সো এটা আমি দিয়ে দিলাম। আমরা সামনে আরও অনেক কিছু শিখবো, সামনে আরও অনেক কিছু আছে, বায়ার পার্সোনা, ব্র্যান্ডিং, সো সব কিছু নিয়ে আমরা আস্তে আস্তে শিখবো। আপাতত আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা একটা অফার ক্রিয়েট করবো, যে অফারটা আমরা মার্কেটে ইউনিকভাবে থাকবো। প্রোডাক্ট এখন সিলেক্ট করার দরকার নেই। ওয়াই? বিকজ আমাদের প্রোডাক্টটা ম্যাটার করে না। আমরা যে কোনো কিছু নিয়ে কাজ করার ব্যাপারটা যদি আমরা একবার বুঝে ফেলি, তাহলে আমাদের জন্য প্রোডাক্ট কোনো ব্যাপার না। আমাদের সেলিং টেকনিকগুলো যদি ঠিক থাকে, আমাদের যদি মার্কেটিং পার্সপেক্টগুলো ঠিক থাকে, আমাদের যদি রিসার্চগুলো ভালো থাকে, তাহলে আমাদের জন্য কম্পিটিশন জিতা ইজি। আর যদি আমরা কম্পিটিশন জিততে পারি, তাহলে আমাদের জন্য বিজনেসগুলো ইজি। আবারও বলছি, বিজনেস করতে কিন্তু আমরা এমন বিজনেসও হাত দেবো যে বিজনেস করতে আমাদের কোনো টাকা লাগে না। ওকে, জাস্ট আপনার নলেজ থাকলেই চলবে, বা নলেজগুলো অ্যাকোয়ার করলেই চলে। সো এই ছিল আজকের ভিডিওটা। সো এটা নিয়ে আপনারা কাইন্ডলি একটু প্র্যাকটিস করেন আগে, এবং প্র্যাকটিস করলে আই হোপ আপনাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। দেন যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাকে প্রশ্ন করবেন। আমরা বাকিটুকু যেটা আছে সেটা আমরা চেষ্টা করবো লাইভ ক্লাসে মূলত শেখার জন্য, কারণ এটা নিজে একটা বড় টপিক। আই হোপ আপনারা শিখতে পারছেন, এবং কিছু যদি কনফিউজ থাকে অবভিয়াসলি আমার জিজ্ঞেস করবেন। ধন্যবাদ সবাইকে টিউটোরিয়াল দেখার জন্য।